সিনেমা শুরু হয় একটি বনের দৃশ্য দিয়ে, যেখানে বুম্বা নামের একজন বিজ্ঞানী বনের পাখিদের নিয়ে রিসার্চ করার জন্য সব গাছে ক্যামেরা লাগিয়েছে। কেননা সে সন্দেহ করত সেই বনে ক্ষুদ্র কিছু প্রাণীর বসবাস রয়েছে, যারা মানুষের মতোই দেখতে। হঠাৎই তার হাতে থাকা রিমোটটি সিগন্যাল দিলে তার চোখে পড়ে কয়েকটি কাক ছোট্ট একটি পাখিকে তাড়া করছে। মুহূর্তেই পাখিটি নিচে পড়লে বুম্বা লক্ষ্য করে এই পাখিটি অন্য পাখিদের চেয়ে আলাদা, কেননা তার পিঠের মধ্যে বসার ছিটও আছে। গল্পটি হচ্ছে দুটি রাজ্যকে ঘিরে। একটির নাম হচ্ছে মুন হ্যাভেন, অন্যটির নাম বোগানল্যান্ড। মুন হ্যাভেনের বাসিন্দাদের বলা হয় লিপম্যান। লিপম্যানদের সবচেয়ে বড় শত্রু ছিল বোগানরা, কেননা মুন হ্যাভেন দখল করাটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। বেশ কিছু বোগান লিপম্যান নর্থকে আক্রমণ করেছে, যে ছিল একজন যোদ্ধা। এবার লিপম্যানদের লিডার রনিন সেখানে চলে আসে। সে নর্ডকে বোগানদের হাত থেকে বাঁচিয়ে নেয়। পরের দৃশ্যে আমরা ম্যারি ক্যাথরিন নামের একটি মেয়েকে ট্যাক্সি করে আসতে দেখি, যে কিনা পড়াশোনার উদ্দেশ্যে শহরে থাকতো। সে তার বাবার সাথে দেখা করতে গ্রামে নিজেদের বাড়িতে এসেছে। আর ম্যারি ছিল বিজ্ঞানী বোম্বার মেয়ে। ম্যারি ঘরের ভেতরে ঢুকলেও তার বাবা তাকে লক্ষ্য করে না, কারণ সে তার গবেষণা নিয়েই অনেক ব্যস্ত। ম্যারি তার বাবাকে ডাকলে তার বাবা চমকে ওঠে। ম্যারি লক্ষ্য করে তার বাবার আচরণ কেমন যেন অস্বাভাবিক। বুম্বা তার মেয়েকে তার শৈশবের রুমে নিয়ে যায়। সেখানে সবকিছুই আগের মতো সাজানো ছিল, আর এটাই নাকি তার জন্য সারপ্রাইজ। যা শুনে ম্যারি তো আরো অবাক। হঠাৎই সেখানে বুম্বার রিমোটে আবারও একটি সিগন্যাল চলে আসে। সে তার মেয়েকে বলে আজকের রাতটা বিশেষ একটা রাত, কেননা আজ সামার সলিস্টিক, যা 100 বছরে একবারই দেখা যায়। সে মেয়েকে সময় না দিয়ে সেখান থেকে চলে যায়। ম্যারি তার বাবার এরকম পাগলের মতো আচরণ দেখে মনে কষ্ট নিয়ে তার মায়ের ছবি দেখতে থাকে এবং পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। এবার লিপম্যানদের তাদের রাজ্য মুন হ্যাভেনে দেখা যায়। রনিন সরাসরি সেই রাজ্যের রানী তারার কাছে যায়। সেই রানী ছিল ম্যাজিক্যাল ক্ষমতার অধিকারী। রনিন রানীকে সতর্ক করে বলে বোগানরা আমাদের রাজ্যে আক্রমণ করার পরিকল্পনা করছে, কারণ 100 বছর পর মুন হ্যাভেন রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী নির্বাচন করা হতো। আজ ছিল সেই দিন, আর অনুষ্ঠানের জন্য রানীকে বাহিরে যেতে হবে। তাই রনিন চিন্তায় পড়ে যায় এই ভেবে যে বোগানরা না আবার রানীর উপরেই আক্রমণ করে বসে, কেননা রানী তারা ও রনিন একে অপরকে খুবই ভালোবাসতো। পরের দৃশ্যে আমরা বোগান রাজ্য দেখতে পাই। সেখানে দাগদা নামের একজন বোগান রাজ্যের রাজা ম্যান্ড্রিকের সাথে সাক্ষাৎ করতে আসে। দাগদা ম্যান্ড্রিককে লিপম্যানদের অনুষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান করে এবং তাদেরকে হত্যা করার পরিকল্পনা করে। যা শুনে ম্যান্ড্রিক মোটেও খুশি নয়, কেননা সে জানত যে এই অনুষ্ঠানটি লিপম্যানদের রাজ্যেই অনুষ্ঠিত হবে। ম্যান্ড্রিক তাকে জানায় তারা বনটিকে ধ্বংস করতে চাইলেও রানী তারা তার ম্যাজিক্যাল শক্তি দিয়ে হাতের ইশারায় সবকিছুই আগের মতো করে দেবে। এবার তারা রানী উত্তরাধিকারী নির্বাচন করার আগেই তাকে হত্যা করার পরিকল্পনা করে, তাতে সেই রাজ্যটি তাদের দখলে চলে আসবে। এদিকে সেই অনুষ্ঠান উদযাপন করতে সবাই চলে এসেছে। হঠাৎই সেখানে নর্ড চলে আসলে রনিন তার কাছ থেকে জানতে চায় সে এত সময় কোথায় ছিল, কিন্তু নর্ড তাকে জবাবদিহি করতে রাজি নয়। রনিন তার খেয়াল রাখলেও নর্ড সেটা পছন্দ করত না, তাই সে তার দল ছেড়ে চলে যায়। এদিকে ম্যারি ঘর থেকে বেরিয়ে তার বাবাকে গাছে ঝুলে থাকতে দেখে এবং সে গাছ থেকে পড়ে যায়। ম্যারি সব গাছে ক্যামেরা লাগানো দেখে হতভম্ব হয়ে যায়। সে বিষয়টা তার বাবার কাছে জানতে চায়। তার বাবা তাকে জানায় এই জঙ্গলে মানুষের মতোই দেখতে ক্ষুদ্রাকৃতির কিছু প্রাণী রয়েছে।
বুম্বা ম্যারিকে একটি ভিডিও প্লে করে শোনায়। আওয়াজটি বাদুড়ের আওয়াজের মতো মনে হলেও বুম্বার কাছে মনে হচ্ছিল সেটি লিপম্যানদের আওয়াজ। ম্যারি তাতে মোটেও একমত নয়। বুম্বার রিমোটে আবারও সিগন্যাল চলে আসলে সে বনের দিকে যেতে থাকে। তার বাবার আচরণ তার কাছে মোটেও ভালো না লাগায় সে চলে যেতে চাইলে তখনই সে তাদের পোষা কুকুরের বাচ্চাটিকে বনের দিকে ছুটতে দেখে। ম্যারিও তার পিছু নেয়। অন্যদিকে সেই অনুষ্ঠানে রানী তারার আগমন ঘটে। রানীকে দেখে একটি বাচ্চা ফুল তার মাকে নিজের স্বপ্নের কথা বলে। তারও স্বপ্ন হচ্ছে সে বড় হয়ে রানী হবে। তার মা বলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। দীর্ঘ 100 বছর পর রানী আজ নতুন উত্তরাধিকারী নির্বাচন করবেন, যেন পরবর্তীতে সেই এই জঙ্গলকে বোগানদের হাত থেকে রক্ষা করতে পারে। এবার সেখানে দুটি শামুককে দেখা যায়। তাদেরও স্বপ্ন ছিল লিপম্যান হওয়ার। রানী এবার উত্তরাধিকারী নির্বাচন করার জন্য তাদেরকে ফুল বেছে তাকে দিতে বলে। কচ্ছপটি রানীকে একটি ফুল বেছে দেয়। রানী সেই ফুলটিকেই তাদের পরবর্তী উত্তরাধিকারী হওয়ার যোগ্য মনে করেন। অপরদিকে রনিন লক্ষ্য করে যে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সে মুহূর্তেই বুঝতে পারে যে বোগানরা আসছে। বোগানরা তাদের উপরে আক্রমণ করে। তাদের দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। এবার রানী সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তবুও বোগানরা তার পিছু ছাড়ছিলই না। এবার দেখা যায় একটি বোগান তাকে নিয়েই যাচ্ছিল। বাচ্চা ফুলটি তাকে বাঁচিয়ে নেয়। রানী রনিনের সাথে পালিয়ে যায়। বোগানরা তাদের ফলো করে তীর নিক্ষেপ করে। রনিনের তীরের আঘাতে দাগদা মারা যায়। এবার রনিন লক্ষ্য করে যে দাগদার ছোড়া তীরটি রানীকে বিদ্ধ করেছে। এদিকে ম্যারিও তার কুকুরটির পিছু করতে করতে সেই বনের ভিতরে প্রবেশ করে। হঠাৎ সে তার সামনে কিছু একটা পড়তে দেখে। রানী ক্ষুদ্রাকৃতির হওয়ায় সে আসলে বুঝতে পারছিল না এটা কি। রানী এবার ম্যাজিক্যাল শক্তি দিয়ে তার হাতের ফুলটি ম্যারির দিকে ছুঁড়ে দেয়। ম্যারি ফুলটি ধরার সঙ্গে সঙ্গেই তাদের মতো আকারে ছোট হয়ে যায়। রানী শেষ মুহূর্তে তাকে এই ফুলটি নিমগালুর কাছে পৌঁছে দিতে বলে। এবার রনিন তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। রনিন ম্যারির কাছে জানতে চায় রানী মৃত্যুর আগে তাকে কি কিছু বলে গিয়েছে। ম্যারি রনিনকে জানায় এই ফুলটি রানী তাকে নিমগালুর কাছে পৌঁছে দিতে বলেছে। ম্যারি যে ক্ষুদ্রাকৃতির মানুষ হয়ে গিয়েছে তা সে জানতই না। তার সামনে একটি মৌমাছি আসলে সে বুঝতে পারে সে আকারে অনেক ছোট হয়ে গিয়েছে। ম্যারি আতঙ্কিত হয়ে রনিনকে তার আগের অবস্থায় ফিরিয়ে দিতে অনুরোধ করে। এবার সেখানে সেই শামুক দুটি উপস্থিত হয়। রনিন সবাইকে সতর্ক করে বলে রানীর মৃত্যুর খবর যেন গোপন থাকে। বলে বোগানরা জানলে আমাদের রাজ্য দখল করে নেবে। আমাদের খুব শীঘ্রই ফুলটি নিমগালুর কাছে পৌঁছে দিতে হবে। তারা রওনা দেয়। এবার একটা রেস প্রতিযোগিতায় আমরা নর্থকে দেখতে পাই। এবার আমরা বোফো নামের একটি ব্যাংকে দেখতে পাই যে নর্থকে প্রতিযোগিতায় উইনার না হওয়ার জন্য টাকার লোভ দেখায়, কিন্তু নর্থ তার কাছ থেকে টাকা নেয় এবং রেসটাও জিতে যায়, যে কারণে বুফো তার উপর ক্ষিপ্ত হয় এবং তাকে শাস্তি দেওয়ার জন্য সাপের মুখে ছেড়ে দিতে বলে। রনিন সেখানে চলে আসলে তারা লেজ গুটিয়ে পালিয়ে যায়। রনিন নডের কাছে রানীর মৃত্যুর বার্তা প্রকাশ করে। আড়াল থেকে সেই ব্যাংকটি তাদের সব কথা শুনে ফেলে। এদিকে বিজ্ঞানী বোম্বা বাড়িতে চলে আসে এবং তার মেয়ের রেখে যাওয়া চিঠিটি পড়ে খুবই আপসেট হয়ে যায়, কেননা তার কারণেই আজ তার মেয়ে তাকে ছেড়ে চলে গেছে। এদিকে সেই ব্যাংকটি ম্যান্ড্রিকের কাছে পৌঁছে গেছে এবং তাকে সবকিছু বলে দিয়েছে। আর রনিন চলে গিয়েছে নিমগালুর কাছে। বনের সব প্রাণী বনকে শুকিয়ে যেতে দেখে আতঙ্কিত হয়ে নিমগালুর কাছে চলে আসে। নিমগালুর কাছেও ম্যাজিক্যাল পাওয়ার ছিল। এখন পর্যন্ত বনের প্রাণীরা এবং নিমগালু কেউই রানীর মৃত্যুর খবর জানতে পারেনি। সে খবরটি জানার সঙ্গে সঙ্গেই রনিন এবং ম্যারি উপস্থিত হয়। ম্যারি নিমগালুর হাতে ফুলটি তুলে দেয় ও তাকে জানায় রানী মৃত্যু
মৃত্যুর আগে এই ফুলটি তার কাছে পৌঁছে দিতে বলেছে। এবার নিমগালু সবাইকে নিয়ে একটা লাইব্রেরিতে চলে যায়। সেই বনে যা যা ঘটতো তার সব তথ্যই সেই লাইব্রেরিতে থাকতো। নিমগালু সেখান থেকেই জানতে পারে যে আজ রাতের পূর্ণিমার আলো যদি সেই ফুলটিতে পড়ে তাহলেই সেই ফুলটি ফুটবে। পাতার নিচের দিকটা ছেঁড়া থাকায় তারা জানতে পারে না যে ফুলটি অন্ধকারে ফুটলে কি হতে পারে। ম্যারি এবার নিমগালুর কাছে তার ফিরে যাওয়ার উপায় জানতে চায়, কেননা সে তো আর সেই জগতের নয়। কিন্তু নিমগালু তাকে কোনো উপায় বলে দিতে পারে না, বরং সে ম্যারিকে একটা চিঠি দেয়। ম্যারি এবার সেই চিঠিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই সে রানীকে দেখতে পায়। রানী এবার তাকে বলে ফুলটি ফোটার সময় সে যদি সেখানেই থাকে তাহলেই সে পূর্বের অবস্থায় ফিরতে পারবে। এবার দেখা যায় রনির নটকে ফুলের কড়িটির পাহারাদার বানিয়ে সেখান থেকে চলে যায়। নট তার দায়িত্ব অবহেলা করে ম্যারিকে নিজের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে থাকে। এবার সেখানে ম্যান্ড্রিক উপস্থিত হয়, ফুলের কড়িটি ও শামুক দুটি নিয়ে যায়। রনিন এসে তাদের রক্ষা করতে চেয়েও ব্যর্থ হয় এবং নট দায়িত্ব অবহেলা করায় তার উপর ক্ষিপ্ত হয়। নট রনিনকে একটা আইডিয়া দেয়। সে জানায় তারা ছদ্মবেশ ধরে বোগানদের রাজ্যে ঢুকে ফুলের কড়িটি আনবে, কিন্তু তার জন্য তো তাদের বোগানদের মতো ড্রেস দরকার। এবার ম্যারি বলে আমাদের বাসায় বোগানদের বেশ কিছু পোশাক আছে। এবার তারা ম্যারিদের বাসায় যায়। ম্যারিদের পোশাক কুকুর তাদের উপস্থিতি টের পেয়ে তাদের পিছনে ছুটতে থাকে। ম্যারির বাবাও সবকিছু টের পেয়ে যায়। তাদেরকে বন্দি করতে চাইলে শুধুই ম্যারি আটকা পড়ে। ম্যারির বাবা অনেক আনন্দিত, কেননা আজ সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। প্রথমবারের মতো কোনো লিফম্যানকে বন্দি করেছে, কিন্তু তার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। যখন সে দেখতে পায় সে যাকে বন্দি করেছে সে আর কেউ নয়, বরং তারই মেয়ে, সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। হাতে থাকা কাচের জারটি পড়ে ভেঙে গেলে ম্যারি তার জন্য লিফটম্যানদের অ্যাড্রেস রেখে বোগান রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ছদ্মবেশ ধারণ করে তারা বোগানদের রাজ্যে আসে। তারা বোগানদের রাজ্যে এসে শামুক দুটিকে ও ফুলটিকে উদ্ধার করে। বোগানরা রনিনকে গ্রেপ্তার করে। নড ও ম্যারি ফুলের কড়িটিকে মুনহ্যাভেনে নিয়ে আসে। ফুলের কড়িটির ওপর চাঁদের আলো পড়ার সঙ্গে সঙ্গেই কড়িটি ফুলে পরিণত হতে থাকে। নড আপসেট হয়ে যায়, কেননা ফুলটি ফুটলেই নতুন রানীর আগমন ঘটবে আর ম্যারি তাকে ছেড়ে চলে যাবে। এবার চারদিক অন্ধকার হয়ে যায়। বোগানরা তাদের বাদুড় সৈন্যবাহিনীকে দিয়ে চাঁদের আলো ঢেকে ফেলে, কারণ তারা অন্ধকারে ফুলটিকে ফোটাতে চায়। এবার লিফম্যান ও বোগানদের মধ্যে লড়াই শুরু হয়। ম্যারি ভাবে তার বাবাই তাদেরকে উদ্ধার করতে পারবে, তাই ম্যারি নিজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে তার বাবার লাগানো ক্যামেরার কাছে যায়, যেন তার বাবা তাকে দেখতে পেয়ে সাহায্য করতে আসে। এদিকে বিজ্ঞানী বুম্বার জ্ঞান ফিরে আসে এবং সে তার ক্যামেরার সবকিছু তছনছ করতে থাকে। তার মনে পড়ে ম্যারি তাকে বলেছিল যে সে লিপম্যানদের নিয়ে জঙ্গলে গবেষণা করতে গিয়ে পাগল হয়ে গিয়েছে। সে তার ম্যাপটিকে তুলে ফেলতে চাইলে দেখে ম্যারি তার জন্য মুনহ্যাভেনের সেই স্থানটিকে চিহ্নিত করে গিয়েছে। মেয়েকে রক্ষা করার উদ্দেশ্যে বুম্বা বনের দিকে দৌড়াতে থাকে। পথেই সে তার মেয়েকে পেয়ে যায়। সে তার বাবাকে সবকিছু জানিয়ে দেয়। বাবা মেয়ে মুনহ্যাভেনে চলে আসে এবং ম্যারির মাথায় একটা আইডিয়া আসে। সে তার বাবার আইপডটি চায় এবং বাদুড়ের শব্দ প্লে করে বুম্বা বন থেকে বাহিরের দিকে দৌড়াতে থাকে। বোগানদের বাদুড়ের সৈন্যরা তাকে অনুসরণ করে তার পিছু নেয়। ম্যান্ড্রিক ফুলটির দিকে এগিয়ে যাচ্ছিল। তখন সেই শামুক দুটি ও নিমগালু তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা তার সাথে পেরে উঠছিল না। এবার তাদের সাহায্য করতে রনিন উপস্থিত হয়। তার উপরে এত ধকল যাওয়ার পরেও সে ম্যান্ড্রিককে আটকে রাখার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু সেও ম্যান্ড্রিকের সাথে পেরে উঠছিল না। এবার ম্যান্ড্রিকের হাত থেকে নর্ট তাকে বাঁচিয়ে নেয়। রনিন ও নর্ট ম্যান্ড্রিকের মোকাবেলা করে।
দুজনে ম্যান্ড্রিককে জঙ্গলে নিক্ষেপ করে। দেখা যায় একটি গাছ তাকে গ্রাস করে। এদিকে চাঁদের আলো পড়তেই ফুলটি সম্পূর্ণ ফুটে যায়। ম্যাজিকের মাধ্যমে রানী তারার আত্মা বের হয় এবং ম্যারিগোল্ড বেবি ফ্লোয়ারের ভিতরে ঢুকে যায়, কেননা সে রানীর বিপদে এগিয়ে এসেছিল। এবার নিমকালু ঘোষণা দেয় যে এই হচ্ছে আমাদের নতুন রানী। ম্যারিরও ফিরে যাওয়ার সময় হয়ে যায়। সে তার বন্ধু লিপম্যানদের বিদায় জানায়, কিন্তু সে এবং নর্ট খুব কষ্ট পাচ্ছিল। হঠাৎ একটা দমকা হাওয়া এসে নর্ডের কাছ থেকে ম্যারিকে আলাদা করে ফেলে। ম্যারি তার বাবার কাছে চলে আসে। নর্ট নিজেকে শুধরায়, রনিনের সাথে ভালো সম্পর্ক তৈরি করে। এদিকে ম্যারির বাবাও এখন ম্যারিকে সময় দেয়। সে তার কাজ চালিয়ে যাচ্ছিল। ম্যারি তার পাশে বসে দেখছিল। তখনই নর্ট ক্যামেরার সামনে চলে আসে যাতে ম্যারি তাকে দেখতে পায়। এবার ম্যারি তার বাবাকে নিয়ে নর্টকে দেখার জন্য ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে ছুটতে থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।